তাদের চরণ বন্দে করে আমরা হরিবলের উৎসবকে শুরু করছি। প্রথমে একখানা মায়ের গান বলে আমরা হরিবল উৎসবকে শুরু করছি। हरे कृष्ण जदाधि जदाधि जदाविश्वं जदाधि जदाधि हरे कृष्ण जदाविश्वं जदाधि 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 जदाविश्वं जदाधि जदाविश्वं जदाधि जदाधि जदाविश्वं जदाधि जदाधि हरे कृष्ण हरे कृष्ण जदाधि जदाविश्वं जदाधि जदाधि
পুরুষাকি পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গৌর শ্রীচরণারবিন্দ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ গৌর শ্রীচরণারবিন্দ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ বন্দে গৌর শ্রীচরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ গৌর শ্রীচরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ গৌর শ্রীচরণারবিন্দ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ গৌর শ্রীচরণারবিন্দ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ সংসারি দাবানাইলা সংসারি দাবানাইলা নিরালোক প্রাণায় সঙ্গে শারদাবানালো নিরলক ত্রনয় সংসারি দাবানাইলা সংসারি দাবানাইলা নিরালোক প্রাণায় নিরলক ত্রনয় কল্যাণ গুণন্ন বচ কুল্লেন জৈনন্ন বস ভক্তচ কল্যাণ গুণন্ন বচ দে গৌর শ্রীচরণারবিন্দ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ গৌর শ্রীচরণারবিন্দ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ
বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগাইত পথে পেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু মোচ পতিতা নন্দি পাবনে সর্ব বৈষ্ণবেভ্য নমঃ हरे कृष्ण हरे कृष्ण जय राधे समवेत गौर भक्तमंडली ओ आमार गौर भक्तिमती मायेरा ओ आमार कृपा स्नात करुणाक्षण रस विग्रह स्वरूप वैष्णवगणे रातुल श्रीचरण कमल अभिनंदन पूर्वक जोग मायार कटस्थ स्वरूपे मातृदेवी गणेर आशीर्वाद ग्रहण पूर्वक এই দিনাতে দিন
আপনাদেরই অন্তস্থ শক্তিতে শক্তি লাভ করিয়া ওই ভগবান শ্রী অচ্যুতে লীলার সুমাধুরী কীর্তনে ব্রতী হইতেছে। আর এই লীলারসটি আস্বাদন করার আগে আমরা ভাবনেদি গৌর হরি কি ভাব সবাই মিলে আস্বাদন করব। কেমন করি আস্বাদন করব ভাবনেদি গৌর হরি সেই ভাব গোড়ার ভাবেতে ওই নাকেরাটে রাধে রাধে আহায়া বেশি কিছু না জানি আমার গোড়া রে ওই নগরা ভাবিতি অব কিরটি দিব ওরে গোটা রে ওরে গোটা রে ওরে গোটা রে গোটা রে ওরে গোটা রে গোটা রে ওই না আবেশে কিছু না জানে ওরে গোটা রে জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচে গদ গদ মনে আমার গোডানে জগন্নাথ মুখ জগন্নাথ মুখ ওরে ওই নগরের ভক্ত কিছুই বুঝি না রে ও সে কেমন গোরা ওরে গোরা 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 দাদা দাই ওরে গোরা 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 দাই জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচে গদ গদ মনে ওরে গোটা রে গোড়ার মনেতে পড়িল ওরে মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোদান মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোদান মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোদান মনেতে পড়িল ওই না বৃন্দাবনের কথা গোরা 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 মনেতে পড়িল সমবেত গৌর ভক্ত মন্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা ভাবনীতি গৌর হরি বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়েছিল। বৃন্দাবনের কথা মনে পড়ে যাবার সাথে সাথে ওই গৌর হরি আমার কি করেছিল রাধে এই খোলার এই করতাল নিয়ে নৃত্য করেছিল। কেমন করে নৃত্য করেছিল আপনাদের গৌর হরি খোলো করো তালে গোড়া কীর্তন কীর্তন
ওরে খোলো কট খোলো কহর তালে গোড়া হরি বল হরি বল। ওরে গোড়া রে গোড়া রে ওরে গোড়া রে গোড়া রে গোড়া রে গে ওরে খোলো কট খোলো গহর তালে গোড়া ওরে কীর্তন রচনা তাহলে গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, এই খোল আর এই করতাল নিয়ে আপনাদের গৌরহরি কি করেছিলেন? কীর্তন করেছিলেন। কীর্তন কেমন করে কীর্তন করেছিল আপনাদের গৌরহরি? তাহলে শুনবেন কেমন করে কীর্তন করেছিল আপনাদের গৌরহরি। গৌরারে গৌরারে ওরে গোড়া গোড়া রে গোড়া রে ওরে গোড়া রে গে গোড়া রে গে ওরে খোলো কট খোলো গহর তালে গোড়া ওরে কীর্তন রচনা গৌরা ঘন 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 বলেন হরি বলি। ওরে গোরে ঘন 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 বলেন হরি বগজ ঘন 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 বলেন হরি বলি। ওরে গোরে ঘন 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 বলেন হরি বগজ আর জয় জয় ধ্বনি সুর নরমণি। জয় জয় ধনী সুর নরমণি জয় জয় ধ্বনি সুর নরমণি। জয় জয় ধনী সুর নরমণি জাগায়ে উঠায়ে রমন জাগায়ে উঠায়ে রন। ওই না জাগায়ে উঠায়ে রোল জাগায়ে উঠায়ে রোল না জাগায়ে উঠায়ে রন জাগায়ে উঠায়ে রন। ওই না জাগায়ে উঠায়ে রোল জাগায়ে উঠায়ে রোল আমার গৌর সুন্দর নাচছে। গৌরী সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচছে। ওরে গৌরী সুন্দর নাচিছে দণ্ড বাহু তুলে ওরে গৌরী সুন্দর নাচিছে দণ্ড বাহু তুলে ওরে গৌরী সুন্দর নাচিছে কৃষ্ণ 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 বলে। ওরে গৌরী সুন্দর নাচিছে কৃষ্ণ 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 বলে। ওরে গৌরী সুন্দর নাচিছে রাধি দয়া কর বলে। ওরে গৌরী সুন্দর নাচিছে রাধি দয়া কর বলে। ওরে গৌরী সুন্দর নাচিছে রাধি দয়া কর ওরে গৌরী সুন্দর নাচিছে দয়া কর বলে। ওরে গৌরী সুন্দর নাচিছে হরি হরি বলে। ওরে গৌরী সুন্দর নাচিছে হরি হরি বলে। ওরে গৌরী সুন্দর নাচিছে হরি 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 বলে। গৌরী সুন্দর নাচিছে হরি গৌরী প্রমাণ। হৃদয় গৌর হরি বল হরি বল গৌর সুন্দর নাচিছে হে
সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, গৌর সুন্দর আমার নাচিছে। কাদের গৌর সুন্দর? কাদের? আপনাদের। আপনাদের গৌর সুন্দর নাচিছে। কোথায় নাচিছে আপনাদের গৌর সুন্দর? শিবাসঙ্গন মাঝে। তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, সেই গৌরহরি আপনাদের কি বলেছেন? সেই গৌর সুন্দর আপনাদের কি বলেছেন? কৃষ্ণ নাম করতে, হরি নাম গাইতে। সেই কারণে কিন্তু আজকের আপনারা এখানে এসেছেন। আপনাদের গৌরহরি বলেছেন বলে হরিবাসরে এসে একটু কৃষ্ণ নাম শুনছেন, একটু হরি নাম বলবেন। হরি বল, হরি বল। আজকের আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আপনারা এই হরিবাসরে এখানে এসে বসেছেন কেন? এই বৈকাল বেলাতে এখানে এসেছেন কেন? আজকের আপনাদের মনের মধ্যে প্রথম প্রশ্ন করুন যে আপনারা এখানে এসেছেন কেন? মেলাতে এসেছেন? যদি মেলাতে আসেন তাহলে কিসের মেলা এটা? মনের মধ্যে প্রশ্ন করুন আগে। মনের মধ্যে যদি সেই প্রশ্নটি জেগে ওঠে তবে কিন্তু আপনার মনোযোগ সহকারে হরিনামটা শুনতে পারবেন, তবে কিন্তু মনোযোগ সহকারে হরিনামটা বলতে পারবে। তাহলে মনকে আগে প্রশ্ন করুন, আজকের এখানে এলাম কেন? শুধু এলাম না, সবকিছুকে পরিত্যাগ করে আজকের হরিনামের আসরে এসেছে। তাহলে এটা হরিনামের মেলা। আর এই হরিনামের মেলাতে সবাই একত্রিত হয়ে আমরা সবাই কৃষ্ণ নাম গাইছি, কৃষ্ণ নাম শুনছি, কৃষ্ণ নাম বলছি। কেন? আমরা মানব জাতিতে এসেছি বলে। আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম আমরা পালন করি, সেই কারণে আমরা কৃষ্ণ নাম করি, সেই কারণে আমরা হরি নাম বলি, আর সেই কারণে আমরা আজকের এখানে এসেছি একটু হরি নাম শুনবো। হরি বল, হরি বল। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, তাহলে আজকের আপনাদের মতো মায়েরা, বাবারা এই বৈকাল বেলাতে এসেছেন একটু হরিনাম শুনবেন বলে। আসুন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা সবাই এখন চলে যাব কোথায়? সবাই চলে যাব এখন শান্তিপুর। কি বললাম? শান্তিপুর। মাতা নাভা দেবী, একমাত্র কমলাক্ষ যে দেবী, তিনি শিব অবতারে অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্য তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ। অদ্বৈত আচার্য তিনি ছিলেন বেদজ্ঞ। অদ্বৈত আচার্য তিনি ছিলেন পণ্ডিত ব্রাহ্মণ। কি বললাম? অদ্বৈত আচার্য শাস্ত্রজ্ঞ ছিল, বেদজ্ঞ ছিল, সাথে সাথে পণ্ডিত ব্রাহ্মণ ছিল। এইবার আপনাদের জানতে হবে, তাহলে তিনি জাতা ব্রাহ্মণ ছিলেন না। কেমন ব্রাহ্মণ ছিলেন? পণ্ডিত ব্রাহ্মণ। তাহলে পণ্ডিত ব্রাহ্মণ কি জানতেন? আজকের হরিবাসরে আপনাদেরকে সবাইকে জেনে যেতে হবে। পণ্ডিত ব্রাহ্মণ কি জানতেন? পণ্ডিত ব্রাহ্মণ জানতেন ষোড়শ উপাচার পূজা করে। কি বললাম? ষোড়শ উপাচার পূজা করে নারায়ণকে যতটুকু সন্তুষ্ট করা যায়, তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে নারায়ণকে তার থেকে বেশি সন্তুষ্ট করা যায়। তাই আমাদের শাস্ত্রে কি কথা বলেছে শোনো। শাস্ত্রতে কি লেখা আছে শোনো। শাস্ত্রতে লেখা আছে, তুলসী দলু মাতৃণ জলস্য চৌল কেন বা বিক্রি নীতি সৎমানং ভক্তিব্য ভক্ত বৎস। হরি বল, হরি বল। এই তুলসী পত্র আর গঙ্গার জল মানে কিসের জল আপনাদের এইবার জানতে হবে।
তুলসী পত্র আর গঙ্গার জল মানে এই চোখের জল, গঙ্গার জল মানে এই নয়নের জল। তাই অদ্বৈত আচার্য পণ্ডিত ব্রাহ্মণ তার গৃহদেবতা শালগ্রাম শিলা অন্তর্যামী নারায়ণকে দৈনন্দিন তুলসী পত্র আর নয়নের জল দিয়ে সেবা দিতে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা লক্ষ্য রাখুন, একটু মনোযোগ সহকারে শুনুন। তাহলে তুলসী পত্র আর নয়নের জল দ্বারা অদ্বৈত আচার্য পণ্ডিত ব্রাহ্মণ তার এই শালগ্রাম শিলাকে সেবা দিতে। পণ্ডিত কমলাক্ষরের হুঙ্কারে এবং তুলসী পত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে ওই বৈকুণ্ঠ অধিপতি এই মর্তভূমির মাটিতে নেমে এসেছিলেন। কিসের দ্বারা সন্তুষ্ট হলেন বৈকুণ্ঠ অধিপতি? তুলসী পত্র আর চোখের জলের দ্বারা, নয়নের জলের দ্বারা। তাহলে আপনাদের মতো মায়েরা বাবারা এইবার চিন্তা করো, আমার দাদা ভাই, দিদি ভাই, বাবা, মায়েরা অনেকে এখানে বসে আছে। তাহলে বৈকুণ্ঠ অধিপতিকে অর্থের দ্বারা নামিয়ে আনলেন না তুলসী পত্র আর নয়নের জলের দ্বারা নামিয়ে আনলেন? অনেক মায়েদের, অনেক দাদা ভাইদের গর্ব আছে, অহংকার, বলছে আমরা, আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের অনেক অর্থ আছে। ওই অর্থের দ্বারা বৈকুণ্ঠ অধিপতিকে নামিয়ে আনতে পারবেন আপনারা? কোনো দিনের জন্য পারবেন না। তাহলে শুনে যান, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা যারা এসেছেন, দাদা ভাই, দিদি ভাই, তাহলে বৈকুণ্ঠ অধিপতিকে নামিয়ে এনেছিলেন কে? অদ্বৈত আচার্য পণ্ডিত ব্রাহ্মণ। কোথায় নেমে এসেছিলেন তিনি? তিনি নেমে এসেছিলেন নবদ্বীপে। কোথায় নেমে এসেছিলেন? নবদ্বীপে। শচী গরিব সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কি নাম নিয়ে? কি নাম নিয়ে? গৌরাঙ্গ মহাপ্রভু নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এখানে বসে আছেন, দাদা ভাই, দিদি ভাই সবাই বসে আছেন। তাহলে শচী মায়ের গর্ভে তিনি এসেছিলেন। শচী মা কত গর্ব করে বলুন তো, যে আমার গর্ভেতে এত সুন্দর সন্তান এসেছে। সেই সন্তান কলির মানুষকে, কলির জীবকে, সবাইকে হরিনাম করতে বিলাই দিয়েছে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, সেই গৌর হরি, গৌর সুন্দর শচী মায়ের গর্ভে অবতীর্ণ হওয়ার পর কলির জীবকে একটা সহজ উপায় অবলম্বন করতে হবে। সহজ উপায়টা কি বাবা? কৃষ্ণ নাম, হরি নাম। তাহলে এই সহজ পদ্ধতিটুকু যদি আমরা গাইতে না পারি, বলতে যদি না পারি, তাহলে মানব জাতিতে তো আসা আমাদের বৃথা হয়ে গেল। আমরা কিন্তু এই সহজ পদ্ধতিতে যাইছি না। আমরা কোন পদ্ধতি চাইছি? বেড়ঘর যত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো চালিয়ে যাচ্ছি। কিন্তু এই সহজ পদ্ধতি না হলে, সেই সহজ পদ্ধতি না, আপনারা এই সহজ পদ্ধতি না করতে পারলে এই মানব জাতিতে আসা আপনাদের বৃথা হয়ে যাবে। তাই কৃষ্ণ নাম, এই হরি নাম আমাদের গাইতে হবে। কেন? আপনারা তো কোনো পশু পক্ষী